সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। আমাদের শরীরে জালের মতো বিভিন্ন রক্তনালী ছড়িয়ে রয়েছে। বিভিন্ন অঙ্গে যেমন আমরা বিভিন্ন ধরনের রোগের কথা শুনি, রক্তনালীতেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে দেখা যায়। আর এই রক্তনালীর রোগের আলোচনাই ভাস্কুলার সার্জারির অন্তর্ভুক্ত। দর্শক, আজকে আমরা কথা বলবো ভাস্কুলার সার্জারিতে বাংলাদেশের প্রেক্ষাপট বিষয়টিতে। কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবুল হাসান মোহাম্মদ বাশার, রক্তনালী বিশেষজ্ঞ ও সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, NICVD, ঢাকা, সভাপতি বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আজকে আমরা কথা বলবো ভাস্কুলার বিষয়টিতে বাংলাদেশের প্রেক্ষাপট, ভাস্কুলার সার্জারিতে বাংলাদেশের প্রেক্ষাপট। স্যার, আমি শুরুতে কিছু কথা বলেছিলাম, তারপরও স্যার আপনি যদি ভাস্কুলার সার্জারি বিষয়টি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ বর্ষা আপনাকে, আর বৈশাখী টিভিকেও ধন্যবাদ আজকে আমাদেরকে ভাস্কুলার সার্জারি বিষয়ে আলোচনার সুযোগটি দেওয়ার জন্য। আমি সবসময় বলি যে রক্তনালীর রোগ নিয়ে বা ভাস্কুলার ডিজিজ সম্পর্কে আলোচনার কোনো সুযোগে আমি হাতছাড়া করি না। কি জন্য যে আমি জানি যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই রোগটি সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তো আজকে এই সুযোগটা পেয়েছি বলে আমি অত্যন্ত আনন্দিত। আপনি যেভাবে বলেছেন প্রথমেই যে আমাদের শরীরে সব জায়গাতে রক্তনালী ছড়িয়ে আছে, আপনি খেয়াল করবেন যে আমাদের যে কোনো জায়গায় যদি কেটে যায় রক্তক্ষরণ হয়, তার মানে রক্তনালী রয়েছে। তা আমরা রক্তনালীকে দুভাগে ভাগ করি আলোচনার জন্য। একটা হলো ধমনী আর একটা হলো শিরা। আপনারা জানেন যে ধমনী আমাদের হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে, আর শিরার মাধ্যমে সেই রক্ত আবার ফেরত চলে আসে হৃৎপিণ্ডে। তো আমাদের রক্তনালীর রোগগুলোকে আমরা ধমনী এবং শিরার রোগ এই দুই ভাগে আলাদা করে ভাগ করে আলোচনা করলে সুবিধা হয়। তো আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে রক্তনালীর যে সমস্ত রোগগুলি আছে বেশিরভাগ, তার মধ্যে আমরা মোটামুটি বলি যে শিরার রোগের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের ভ্যারিকোজ ভেইন বলে একটা রোগ খুব আলোচনায় আসে। সেটা হলো যে পায়ের, দেখবেন আপনার অনেক সময় যে পায়ের চামড়ার নিচে বেশ মোটা মোটা আঁকা বাঁকা শিরা দেখা যাচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন, ট্রাফিক পুলিশ ভাইদেরকে দেখেছি, বা যারা অন্য অন্য রেস্টুরেন্টে কাজ করেন, বা যারা বারবার নাপিতের দোকানে কাজ করেন, এ ধরনের মধ্যে আমরা দেখেছি যে এগুলো হয়। আমি যদি একটু ছবি দেখি তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরকম পায়ের আপনারা হয়তো দেখে থাকবেন অনেকে আর কি, এরকম রক্তনালী ফুলে, হ্যাঁ, চামড়ার নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো এগুলো ভ্যারিকোজ ভেইন, এটা একটা রোগ। এটা কিন্তু বেশ কমন, এই রোগটা আমাদের অনেক রোগীদের মধ্যে দেখা যায়। তো এটা একটা। পরে আমরা মানুষ দেখি পা হঠাৎ করে ফুলে গেছে, এটা বিভিন্ন কারণে হতে পারে এবং বিভিন্ন বয়সেও হতে পারে। তো এই পা ফুলে যাওয়াটাও কিন্তু অনেক সময়ই রক্তনালীর রোগ, আমরা ডিভিটি বলি, ডিপ ভেইন থ্রম্বোসিস বেদনা বলি। আবার যদি আমরা ধমনীর দিকে চলে আসি, আমরা দেখবো যে অনেক সময় পায়ে বিভিন্ন রকমের আলসার, গ্যাংগ্রিন তৈরি হয়েছে, ক্ষত হয়েছে, কিন্তু ক্ষত অনেক দিন ধরে শুকাচ্ছে না। এইগুলাও দেখা যায় যে পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে ভেতরে রক্তনালী ব্লক হয়ে গেছে বলে, রক্ত চলাচল ঠিক নেই বলে পায়ের ক্ষতগুলো শুকাচ্ছে। বিশেষ করে ডায়াবেটিস রোগী, আমি একটা যদি ছবি দেখাই, এ ধরনের পাও আপনারা অনেকেই দেখেছেন। এই অনেক দিন ধরে পায়ের আঙ্গুলে ঘা হয়েছে বা পায়ে ক্ষত হয়েছে, কিন্তু শুকাচ্ছে না। দেখা যায় যে এদের ডায়াবেটিস রোগীরা এই ধরনের সমস্যাগুলোর কথা বেশি বলে থাকেন। এদেরকে আসলে যে ভিতরে যে রক্তনালীতে ব্লক হয়ে আছে, রক্ত চলাচল ঠিক নাই, এই ব্যাপারটা বুঝতে অনেক সময় লেগে যায়। তো এগুলো রক্তনালীর আলোচনায় বা ভাস্কুলার ডিজিজের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি যে দুটো রোগের কথা বললাম, এছাড়াও আরও অনেক রোগ আছে। যেমন আমরা মনে করি যে এই যে অনেক সময় আমাদের ধমনী ফুলে যায়, এই যে দেখেন একটা যে আমাদের মহাধমনীর মধ্যে এত বড় একটা টিউমারের মধ্যে তৈরি হয়েছে, রক্তনালী ফুলে গেছে এখানে। এটা যে কোনো সময় ফেটে গেলে আপনি চিকিৎসার সুযোগও পাবেন না, হাসপাতাল পর্যন্ত আসতে পারবেন না, এত একটা জরুরি অবস্থা, মারা যাবে। অ্যানিউরিজম বলি এই রোগটাকে আমরা, অ্যাওর্টিক অ্যানিউরিজম। এরকম রোগও আমাদের শরীরে হতে পারে। আবার একটা দেখেন যে এখানেও একটা মহাধমনী একটা অংশ কিন্তু একদম বলা যায় যে বন্ধই হয়ে গেছে একটা অংশ, এটা কোয়াক্টেশন অফ দেওয়াটা। এগুলো আমি কয়েকটা রোগের কথাই বললাম। তো আমাদের শরীরে কিন্তু রক্তনালীতে এরকম অসংখ্য রোগ হতে পারে, আমি মাত্র কয়েকটা রোগের কথা বলেছি। এগুলোই আমাদের ভাস্কুলার সার্জারির আলোচ্য বিষয় আর কি। আজকে আমরা এগুলো নিয়ে হয়তো কিছু কথা বলবো। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, তাহলে আপনি যে বিভিন্ন ধরনের রোগের কথা তো আমাদেরকে বললেন, এছাড়াও হয়তো বা আরও অনেক রোগ আছে, কিন্তু এগুলো কমন আমরা বলতে পারি। তো স্যার, এই ধরনের রোগীর কিভাবে কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমরা একটু আলাদা আলাদা করে হয়তো বলতে হবে আমাদেরকে। কারণ প্রথম কথা হলো কি যে আমি যে আমার রোগী যে রক্তনালীর রোগে ভুগছেন, এটা বুঝতে পারাটাই হলো আমাদের প্রথম কাজ। এবং এই বুঝতেই আমাদের দেশে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমাদের আসলে কথা বলার মূল উদ্দেশ্যই হলো যে
লোকজন যেন এই প্রত্যেকটা রোগের চিকিৎসায় সময় মতো আমাদের ভাস্কুলার সার্জনদের কাছে আসে। এ ব্যাপারে রোগীদের যেরকম কর্তব্য রয়েছে সেরকম কিন্তু ডাক্তারদের কর্তব্য রয়েছে। প্রথমে তারা যে সমস্ত ডাক্তারের কাছে যান তারা যদি বুঝতে পারেন তাহলে তারা সময় মতো হয়তো পাঠাতে পারবেন। এই জন্য আমাদেরকে ডাক্তারদেরকেও যেরকম জানাতে হয়, আর আপনাদের ম্যাস মিডিয়ার মাধ্যমে আমরা তো সাধারণ জনগণকে জানানোর চেষ্টা করছি। তো আমি যদি আলাদা করে বলি, আমরা হয়তো একটা রোগ নিয়ে শুরু করলাম, ঠিক আছে, আমি ভেনাস ডিজিজ নিয়ে যদি ভ্যারিকোজ ভেনের কথা বলেছি, এই রোগটা অনেক সময় লোকজন এটা নিয়েই কিন্তু অভ্যস্ত হয়ে যায় যে ঠিক আছে পায়ে আছে কী ক্ষতি হচ্ছে, বিশেষ করে পুরুষরা এটা নিয়ে খুব একটা বেশি উদ্বিগ্ন হন না। কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে যদি এটাকে এভাবে রেখে দিই, পা কিন্তু আস্তে আস্তে স্কিনটা নষ্ট হয়ে যায়, চামড়াটা কালো হতে শুরু করে, ক্ষত হয়, ঘা হয়, কিন্তু চুলকানি হয়, ঘা হয়, মানে কোয়ালিটি অফ লাইফ খুব সাংঘাতিকভাবে ডিটোরেট করে, মানে অবনতি হয়। কিন্তু অনেকে সেটা নিয়েই চালাতে থাকেন। তো এটা সময় মতো আসলে কিন্তু এটার চিকিৎসা, খুব চমৎকার চিকিৎসা আমাদের দেশে রয়েছে, এবং সারা পৃথিবীতে যত আধুনিক চিকিৎসা আছে তার প্রত্যেকটাই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবল। এটা আমরা অনেক সময় কেটে অপারেশনের মাধ্যমে এটার চিকিৎসা করি, অনেক সময় এটার জন্য লেজার আছে এক ধরনের, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ভেনাস গ্লু, এগুলো সবই কিন্তু একদমই অত্যাধুনিক চিকিৎসা এবং প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল। আবার একদম প্রাথমিক পর্যায়ে আসলে কিন্তু কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। আমরা হয়তো কিছু ওষুধপত্র দিই, স্টকিং ব্যবহার করতে বলি, কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, তার মধ্যে কিন্তু রোগী মোটামুটি ভালো থাকে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগে আমাদের কাছে আসা, চিকিৎসাটা শুরুতে নিতে চেষ্টা করা। বুঝতে হবে যে আমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার, আপনি তো ভাস্কুলার সোসাইটির প্রেসিডেন্ট, তো স্যার এই সাবজেক্টটির মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? এটা চমৎকার প্রশ্ন। কি জন্য যে আমরা কিন্তু আপনাকে আমি বলি যে ভাস্কুলার সার্জারি যেভাবে বললেন, যে মনে করেন যে আমি লিভারের রোগ নিয়ে যখন কথা বলি, লিভার কিন্তু আমাদের শরীরে একটা জায়গাতেই আছে, কিন্তু লিভার আর কোথাও নাই। কিন্তু আমি যেভাবে আপনাকে বললাম যে রক্তনালী নাই এমন কোনো জায়গা নেই। তো সেই হিসাবে আমাদের কর্মকাণ্ড, আমাদের ভাস্কুলার সার্জন হিসেবে আমাদের কাজ কিন্তু সারা শরীর জুড়েই বলতে গেলে। যদিও আমাদের কোনো কোনো জায়গাতে আমরা যাই না, যেমন হার্টের ব্যাপারটা হয়তো আমরা সরাসরি ডিল করি না, বা ব্রেনের ব্যাপারটার ভিতরটা আমরা সরাসরি ডিল করি না, বাকি মোটামুটি সব জায়গায় কিন্তু আমাদের ভাস্কুলার সার্জনদের কাজের পরিধির মধ্যে পড়ে। তো এখন হলো কি যে আমাদের ভাস্কুলার সার্জনের সংখ্যা কিন্তু 55 জন মাত্র বাংলাদেশে, বিশেষজ্ঞ ভাস্কুলার সার্জন মাত্র 55 জন। তো ছাত্রটা বের হচ্ছে, যত বের হবে তত আমাদের সংখ্যা বাড়বে। তো এটাকে একটা মনে করেন যে আমাদের দেশে যদি বলি যে আমরা 17 কোটি জনগণ, তার জন্য মাত্র 55 জন ভাস্কুলার সার্জন তো কোনোভাবেই যথেষ্ট নয়। তো এই জন্য এটাকে, এই সংখ্যাটাকে আমাদের বাড়াতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসককে আমাদের এই বড় জনগোষ্ঠীর সেবায় কাজে লাগাতে হবে। তো এই জন্য আমাদের পরিকল্পনা, সোসাইটি তো আছে, সোসাইটি কাজ করছে। এটা আমরা যেটা করি, প্রথম কাজটা সেটা হলো যে সবাইকে জানানোর কাজটা, যেটা করছি আমাদের সোসাইটির ব্যানারে আমাদের সহকর্মীদেরকে নিয়ে, সেগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজে আমরা যাওয়ার চেষ্টা করছি। বড় বড় মেডিকেল কলেজে গিয়ে আমরা সেমিনার করছি, ডাক্তারদেরকে ইনভলভ করছি, ডাক্তাররা যেন আগে জানতে পারে যে ভাস্কুলার ডিজিজ কী এবং এইটার চিকিৎসা কীভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে হচ্ছে, উন্নত বিশ্বের সাথে আমাদের পার্থক্যটা কোথায় বা আমরা কোন পর্যন্ত পৌঁছালাম, এগুলো আমরা তাদেরকে জানাচ্ছি। এবং অন্য এই যেমন আমরা টিভিতে আজকে আসলাম, পেপার পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাধারণ জনগণের কাছেও রিচ করার চেষ্টা করছি, এটা একটা দিক। দ্বিতীয়, এবং এই কাজটা অব্যাহত থাকা দরকার, দ্বিতীয় কাজটা যেটা আমরা সোসাইটির তরফ থেকে করার চেষ্টা করছি, সেটা হলো যে এই সেবাটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়া। আপনাকে এটা আমি বলি এই সুযোগে, সেটা হলো যে ভাস্কুলার সার্জারি সেবা কিন্তু মূলত ঢাকা কেন্দ্রিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল কলেজে কিছু আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজে একটু আছে, বাট ঢাকার বাইরে মূলত সরকারিভাবে নেই ভাস্কুলার সার্জারি সেবা নেই। তো এই বিকেন্দ্রীকরণের যে কাজটা, এটার ব্যাপারে আমাদের প্রস্তাবনা আছে এবং সরকারের কাছেও এই প্রস্তাবনাগুলো পৌঁছে গেছে এবং তারাও কাজ করছেন। আমি প্রাথমিক পর্যায়ে আমি জানি যে ঢাকার বাইরে 4টা হাব তৈরি হচ্ছে এখন, ভাস্কুলার হাব তৈরি করার প্রস্তাবনা বেশ অনেক দূর এগিয়ে গেছে। এর মাধ্যমে যেটা হবে যে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের কাছাকাছি জায়গা থেকে ভাস্কুলার সার্জারি সেবা নিতে পারবেন। এইটুকু কাজ আমরা আপাতত করছি। আর রিসার্চের যে বিষয়টা, গবেষণা, প্রত্যেকটা সোসাইটি ব্যানারে রিসার্চ থাকতে হয়, একাডেমিক অ্যাক্টিভিটি থাকতে হয়। আমরা নিয়মিত আমাদের সদস্যদেরকে নিয়ে একাডেমিক অ্যাক্টিভিটি করে থাকি। আমরা দেশের বাইরে যাই বা দেশের বাইরে থেকে আমাদের এক্সপার্টদেরকে আমরা ইনভাইট করি, আমাদের সোসাইটির কনফারেন্স হয়, এই কাজগুলো আমাদের চলমান আছে। আচ্ছা, তাহলে স্যার আমরা বলতে পারি ভবিষ্যতে যে আমরা আরও ভালো হয়তো বা বিশেষজ্ঞ পাবো, কিংবা চিকিৎসা ব্যবস্থাটা আমাদের আরও বেশি উন্নত হবে এবং সেটা শুধু শহর কেন্দ্রিক না, আমরা গ্রামেও এই চিকিৎসাটা পাবো। আমি তো সেটা আশা করি এবং আমরা সেই পথেই আছি। আসলে হয়তো সময় লাগছে বা সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে সরকার যদি, সরকারের কাজ মানে যারা নীতি নির্ধারক যারা, তাদের কাজ পর্যন্ত যদি আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি,
তাহলে তো আমি মনে করি যে নিকট ভবিষ্যতে আরও সাধারণ মানুষের কাছাকাছি আমরা এই সেবাটাকে নিয়ে যেতে পারবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, বৈশাখী টিভিকে আবারও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আলোচনা। স্যার আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ রোগের কথা বলছিলেন। আমরা আশা করব এই ধরনের রোগগুলো হলে আপনারা এখন সহজে বুঝতে পারবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।